হ্যালো গাইস, আজকে আমি বানাবো কাঁচা কাঁঠাল বা এঁচোড়, যা বলবে। তো প্রথমেই এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর লঙ্কা দুটো দিয়ে রেখেছি। এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বেটে নিয়ে গরম হতে দিয়েছি। তারপর ওই বাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে এবার একটু পাঁচ ফোড়ন দেব ওই তেলের মধ্যে। চিনিটা যখন একটু গরম হয়ে যাবে, তেলের সাথে একটু মিশে যাবে, তারপর তেজপাতা দেব দুটো। তারপর আস্তে আস্তে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দেওয়ার পর আমরা ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাটা আলুগুলো দিয়ে দেবো। তারপর পেঁয়াজ আর আলু আস্তে আস্তে আমরা ভাজতে থাকবো। এরপর ভাজা হওয়ার পর আমরা এবার পরিমাণ মতো নুন দেব। তারপর আবার ভাজতে লাগবো। তারপর আমরা সেদ্ধ কাঁঠালটা দেব। সেদ্ধ কাঁঠালটা দেওয়ার পর ভাজার পর এবার আমরা যে পেস্টটা মশলা দিয়ে বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব। দেওয়ার পর সাইডে যত মশলা লাগিয়ে আছে সেটা জল দিয়ে ভালো করে ধুইয়ে ওর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এবার আমরা ভালো করে কষতে লাগবো যতক্ষণ না জলটা শুকায়। মধ্যে আমরা পরে টমেটো দিয়েছি যাতে আরও স্বাদটা ভালো হয়। টমেটোটা একটু গলুক, তারপর আমরা এর মধ্যে আরও বেশি করে একটু কষে নিয়ে জল দেব পরিমাণ মতো। কষা হয়ে গেছে আমাদের, এবার আমরা জল দিচ্ছি পরিমাণ মতো দিলাম। এবার একটু ফুটতে লাগবে, ঢাকা দিয়ে ফুটবে, তারপর আমাদের হয়ে যাবে তরকারি, এঁচোড়ের তরকারি বা কাঁচা কাঁঠাল।